কারণ শাকিব খান সবাই হতে চায় কিন্তু কেউ হতে পারে না। বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আসলে একটু মজা করা হয়েছে আমার কাছে মনে হলো। যেমন নামেও তাণ্ডব আর কাজেও তাণ্ডব। আমি যেটা দেখলাম শাকিব খানের এক কথায় আমি আগে তো ফ্যান ছিলাম, যত তাকে দেখতেছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, তত আরও বেশি ফ্যান হয়ে যাচ্ছি। আর রায়হান রাফি ভাইয়াকে তো আরও অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এবারের ঈদুল আজহাতে আমাদের কাছে এত সুন্দর একটা মুভি উপহার দিয়েছে আমাদের দর্শকদের। অনেক সাড়া পাচ্ছি আমরা, এর অনেক এন্টারটেইন পাচ্ছি, অনেক কিছু মুভি থেকে আমরা অনেক কিছু পেয়েছি যা বলার মতো না। আমি যদি সব বলে দিই তাহলে আপনাদের দেখার আগ্রহ চলে যাবে। তাই আমি বলতেছি আগে আসুন, তাণ্ডব দেখুন, দেখে তারপর আপনারা নিজেরাই জাস্টিফাই করুন যে তাণ্ডব কি আসলেই বেস্ট নাকি খারাপ একটা মুভি হয়েছে। এটা আমি বলবো না, অবশ্যই বলবো যে আগে মুভিটা দেখুন, তারপর আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন যে তাণ্ডব আসলে বেস্ট না রং। হ্যাঁ, তাণ্ডব দেখেছি। আজকে নিয়ে 4-5 বার হয়ে যাবে যদি আজকে দেখি। হ্যাঁ, তাণ্ডব থেকে দুটি হিট সব থেকে আমার কাছে ভালো লাগছে আপনার এন্ট্রিটা শাকিব, যেটা ট্রেলারেই অলরেডি মেরে দিয়েছে এই যে এটা। আর দেন হচ্ছে যে ডায়লগটা দিয়েছিল, ওই ডায়লগটা মূলত আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশের ট্রেন্ডিং ছিল একজন মুরব্বী হুজুর, উনি বলেছিল মুরব্বী এটা। কিন্তু এই ডায়লগটা আমার কাছে ভালো লাগছে, একদিক দিয়ে খারাপও লাগছে যে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আসলে একটু মজা করা হয়েছে আমার কাছে মনে হলো। যে সে একজন সুপারস্টার শাকিব খান, তাকে দিয়ে এরকম ডায়লগ কেন দেওয়াইলো, এটা আমার কাছে বিষয়টা খারাপ লাগছে। তাকে দিয়ে এরকম ডায়লগ না দেওয়া পারতো, কারণ এটা একটা হাস্যকর ডায়লগ ছিল। সে বাংলাদেশের সুপারস্টার, তাকে দিয়ে এরকম হাস্যকর ডায়লগ কেন দেওয়া হবে? এতে আমি মনে করি যে প্রমোশনের জায়গায় আরো ডিমোশন হয়ে গেছে। যেমন বরবাদের কিছু ডায়লগ ছিল, ওইগুলো সুপারহিট, এই জিল্লু মাল দে, ওইটা আমি যেখানে যাই এখন এটা আমারও ট্রেন্ডিং হয়ে গেছে যে এই জিল্লু মাল দে, আমিও দুষ্টামি। আপনার সিয়াম ভাই খুব ভালো লাগছে, তার যে এন্ট্রিটা ছিল আর তার যে ডায়লগ ছিল কিছু মানে মাথা নষ্ট একটা ডায়লগ। এক কথায় অবভিয়াসলি সুপারস্টার শাকিব খান, আর সিয়াম ভাই। আপনিও বলা যেতে পারে যে ছোট পর্দার একটা সুপারস্টার, যেহেতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। এজন্য বলবো যে আসলে আপনার মুভি চলে আসছে বা আপনি বলে এমন শাকিব খানের এমন সিনেমাতে অবভিয়াসলি আসবে ইনশাআল্লাহ। শাকিব খান তো হতে পারবো না, সে তার জায়গা থেকে বেস্ট। আর আমি মনে করি আমি মেহেদী রনি হিসাবেই হিট করতে চাই কিছু, কারণ শাকিব খান সবাই হতে চায় কিন্তু কেউ হতে পারে না। আমি শাকিব খানের স্টাইলগুলো ফলো করি, আমি শাকিব খান হতে পারবো না এটা আমি জানি, বাট শাকিব খানের স্টাইলগুলো ফলো করে যদি আমি মেহেদী রনি কিছু একটা করতে পারি, সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।